আপনি কি বিদেশ যেতে চাচ্ছেন, আপনার কি ভিসা হয়েছে কিংবা আপনার কি ওয়ার্ক পারমিট রয়েছে কিংবা আপনি বিদেশ যেতে চাচ্ছেন বাট আপনার নামে মামলা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, আমরা যারা বিদেশ যেতে চাই তাদের অনেক দিনের স্বপ্ন থেকে থাকে যে আসলে সাধারণত আমরা বিদেশ যাব, বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করব কিংবা আমাদের বাড়িতে কিংবা আমাদের বাবা মা ভাই বোন ওয়াইফের জন্য কিছু টাকা পাঠাবো এবং সেই টাকা দিয়ে আসলে আমাদের ফ্যামিলিটা যাতে ভালো থাকে। তো তারপর দেখা যাচ্ছে যে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন এজেন্সির কাছে কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে, দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার ভিসা চলে এসেছে কিংবা ওয়ার্ক পারমিট চলে এসেছে। তো ওয়ার্ক পারমিট যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন এজেন্সি বলেন কিংবা বিভিন্ন ব্যক্তি বলেন কিংবা স্থানীয় জনবল বলেন, আত্মীয় স্বজন বলেন, পারমিট দেখে আপনার কাছ থেকে কিন্তু বেশ কিছু টাকা নিয়ে যাচ্ছে। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা দেখিয়ে অনেক টাকা নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেই বিষয়টা জানাবো যে আসলে দেখুন, আপনি ক্ষেত্রে আপনার আমার সাথে এরকম হতেই পারে, এটা স্বাভাবিক। সুতরাং তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এবং সকল সমস্যা আপনারা জানেন যে সমাধান রয়েছে, আল্লাহ বলেছেন। তো তার এই ধারাবাহিকতায় আমরা যেটা নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা চাইলেন, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। ওয়ার্ক পারমিট চেক করাতে পারবেন কিংবা ভিসা যদি লেগে থাকে, পাসপোর্টে ভিসা চলে এসে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ভিসাটা চেক করাতে পারবেন। কিংবা আপনার নামে যদি কোনো ধরনের মামলা মোকদ্দমা কিংবা আপনি যদি কোনো ধরনের কোনো প্রবলেম কিংবা জটিলতায় থেকে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আসলে আপনি যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের ভিসা চেক করাতে পারবেন, ওয়ার্ক পারমিট চেক করাতে পারবেন কিংবা আপনার পাসপোর্ট অফলোড কিংবা ব্লক কিংবা অন্য কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে, সেই সকল সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমরা। প্রিয় ভাই বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা ক্লিয়ার কাট বুঝতে পেরেছেন এবং ফিউচারেও বুঝতে পারবেন। কিংবা আরও একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে কিন্তু এ টু জেড দেওয়া রয়েছে। আসলে আপনি যদি এই পাসপোর্ট কিংবা আপনি ওয়ার্ক পারমিট কিংবা আপনি যদি ভিসাটা চেক না করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনি কাছ থেকে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, পরে দেখা যাচ্ছে যে এই ভিসাটা টোটালি রং কিংবা টোটালি ফেক। সেক্ষেত্রে ধরা খেয়ে বসে থাকেন। তারা বলবো যে আপনারা চাইলে আমাদের মাধ্যমে এই ভিসাগুলো বা এই ওয়ার্ক পারমিটগুলো কিংবা এই মামলার নথি কিংবা স্লিপ দিয়ে চেক করিয়ে দেন, ডিসিশন নিয়ে আসলে আপনি টাকাগুলো জমা দেন। না হলে কিন্তু 4-5 লক্ষ টাকা পর্যন্ত আপনি লস খেতে পারেন এবং ভবিষ্যতে আপনি কিন্তু অনেক অর্থনীতি দুর্বল হয়ে যেতে পারেন কিংবা ভেঙে পড়তে পারেন। সুতরাং আমাদের কিছু টাকা ফি লাগবে হয়তো বা এটা চেক করানোর জন্য, কারণ আপনারা জানেন যে এখানে একটা খরচ জড়িত থাকবে। এই খরচ দিয়ে আপনি অ্যাডভাইস ফি দিয়েই কিন্তু এই ভিসা, ওয়ার্ক পারমিট কিংবা মামলা বা যে কোনো ইস্যু আপনি কিন্তু চেক করাতে পারেন এবং আপনার যদি নিজের লোক থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি চেক করাতে পারবেন, একটি টাকাও খরচ হবে না। তো প্রিয় দর্শক, অনেকে জানতে চান যে ভাইয়া ভিসাগুলো কীভাবে চেক করা যায়, ভিসাগুলো এম্বাসির মাধ্যমে চেক করাতে পারবেন। আমি বেসিক কিছু ধারণা দিব, পুরো ডিটেলস বলবো অন্য কোনো ভিডিওতে। আপনি চাইলে ইমিগ্রেশন থেকে চেক করাতে পারবেন। নাম্বার 2, আপনি চাইলে এম্বাসি থেকে চেক করাতে পারেন। নাম্বার 3, আপনি এয়ারলাইন্সে যদি আপনি এয়ার টিকিট ইস্যু করেন সেক্ষেত্রেও কিন্তু চেক করাতে পারবেন। বাট এয়ারলাইন্স অনেক সময় বলে, অনেক সময় বলে না। বাট এম্বাসিতে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম কিছু ভিসা রয়েছে, হাঙ্গেরি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া কিংবা আপনার অন্য কোনো দেশ, মঙ্গোলিয়া, সার্বিয়া কিংবা অন্য কোনো দেশ বলেন, বেলারুশ, অ্যান্ডোরা, বিভিন্ন কান্ট্রিগুলো রয়েছে, ফ্রান্স, স্পেন, জার্মানি কিংবা জাপান কিংবা অন্য কোনো দেশে যে ভিসাগুলো হয়ে থাকে। বাট আপনারা ধরতে পারেন না, বুঝতে পারেন না যে এই ভিসাগুলো অথেন্টিক, অরিজিনাল কিংবা ফেক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দালাল বা একটা চক্র, প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা আপনাদের হাতিয়ে নিয়ে যাচ্ছে ফেক কিংবা জাল ভিসা কিংবা ক্যানাডার ভিসাতেও এরকম হয়েছে। তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এই ভিসাগুলো চেক করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। ভিসাগুলো চেক করে আপনি নিশ্চিত হয়ে আপনি পেমেন্ট জমা করতে পারেন। এর বাইরে যদি আপনি যাচাই বাছাই ছাড়া পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনি লসে পড়বেন। সুতরাং প্রিয় দর্শক, যারা চেক করাতে চাচ্ছেন ভিসা কিংবা ওয়ার্ক পারমিট কিংবা যে কোনো সমস্যা, সকল সমস্যা ইনশাআল্লাহ আমাদের কাছে সমাধান রয়েছে। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এ টু জেড জানতে পারবেন প্রিয় দর্শক। এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যেই টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।